ভাই 3 ইঞ্চি হওয়ার জন্য কনগ্রাচুলেশন। ওরা 3 ইঞ্চি না রে চামড়া। এক কাজ করেন ভাই, আমি লাইভটা অফ করে আপনি আমার পুটকি মারেন ভাই। দেখা যাক 1v1 ব্যাটল রাশ করে দিয়েছে শুভ কুইনের উপরে। কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা আবারও দেখবো ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের সেরা কিছু হাস্যকর মুহূর্ত, যা দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। গাইস, কয়েকদিন আগেই আমি হাস্যকর মুহূর্ত নিয়ে একটা ভিডিও মেক করি এবং যেখানে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো যে এমন ধরনের আরো ভিডিও চাই। আর এর জন্যই কিন্তু গাইস অনেক খোঁজাখুঁজি করে সেরা কিছু ফানি ক্লিপ বের করে আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, গেমিং উইথ তালহা। গাইস, তোমরা সকলেই জানো কয়েকদিন আগেই তালহা ভাইয়ের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং ওই সময় সে লাইভের মধ্যে ছিল, মানে লাইভের মধ্যে থাকা অবস্থায় তার 3 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং তখন একজন সাবস্ক্রাইবার তাকে যেইভাবে কংগ্রাচুলেশন জানায়। ভাই 3 ইঞ্চি হওয়ার জন্য কনগ্রাচুলেশন। ওরা 3 ইঞ্চি না রে চামড়া, ওটা 3 মিলিয়ন হইছে রে। এটা কি কব কও তো কতিতে বড় ফেনা তুইলা। এরপর গাইস, তালহা ভাইয়ের একজন সাবস্ক্রাইবার তালহা ভাইয়ের ডিসকর্ড সার্ভারের মধ্যে একটা ভিডিও শেয়ার করে এবং ওই ভিডিওটা দেখার পর তালহা ভাইয়ের রিঅ্যাকশন। এটা কি? ভাই এ কি? কিরে ভাই, বুঝলাম না, ব্যথা লাগলো কার আর ব্যথা পাইলই বাকি। যাই হোক, আরেকজন সাবস্ক্রাইবার তালহা ভাই এবং মিস্টার ত্রিপলার ভাইয়ের ফেস এডিট করে এমন একটা ভিডিও মেক করে আর ওই ভিডিওটা দেখার পর তালহা ভাইয়ের রিঅ্যাকশন। রিজভি ভাই, সি রিজভি ভাই, সি আস্তে আস্তে মেরো। আমি একটু নাড়বো। আমারও তো সাধ ছিল কত আশা তোমারই হৃদয়। আবার কেউ বিয়ে করার শোকে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আমার আগের ভিডিওতে তালহা ভাইয়ের ক্লিপটা দেখছো, আর কোনো একজন এআই দিয়ে তালহা ভাই এবং ওই মেয়েটার একটা ফটো মেক করে আর ওই ছবিটা তালহা ভাই ডিসকর্ড সার্ভারে শেয়ার করে এবং ওই ছবিটা দেখার পর তালহা ভাই যা করে। কিছু না, দেখেন কি রে? আবার আরেকজন তো তালহা ভাইকে এআই দিয়ে মেয়ে বানিয়ে দেয়, মানে এআই দিয়ে লাল শাড়ি পরিয়ে একটা ভিডিও বানিয়ে তালহা ভাই ডিসকর্ড সার্ভারের মধ্যে পোস্ট করে আর ওই ভিডিওটা দেখার পর তালহা ভাই যে লেভেলের রিঅ্যাকশন দেয়। ও ভাই, ভাই মাইয়ার দিয়ে দেবো এরকম। এক রিঅ্যাকশন। না 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 না। মানে ভাই কি আর বলবো, তালহা ভাইও যেমন তার সাবস্ক্রাইবাররাও তেমন। আবার তালহা ভাইয়ের ফেস দিয়ে গেমিং উইথ শিমুল নামের একজন টিকটকার একটা ফানি ভিডিও মেক করে। আবার আরেক লিজেন্ড এসে কমেন্ট করে, তালহা ভাই ওমি টিভিতে যান, আমিও বাথরুমে আছি। তালহা ভাই ওমি টিভিতে যান, আমিও বাথরুমে ভাই গিটার বাজাই। ভাই ওর বাথরুমে গাইস, তোমরা কি বুঝতে পারছো তালহা ভাই সাবস্ক্রাইবাররা কেন তালহা ভাইকে ওমি টিভিতে লাইভ করতে বলে? হ্যাঁ গাইস, এর জন্যই। গাইস, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ার গেমের প্রায় সব রেয়ার বান্ডিলে কিন্তু একের পর এক ব্যাগ দিয়ে দিতেছে আর মিস্টার ত্রিপলার ভাই বান্ডিলটাও কিন্তু 3 বছর আগে একটা ইভেন্টের মধ্যে ব্যাগ দিয়ে দেয় এবং এই ইভেন্টটা দেখার পর তালহা ভাইয়ের রিঅ্যাকশন। মিস্টার ট্রিপলার ভাইয়ের বান্ডিল ব্যাক। ভাই কি কও গেরি না রে, মানে একাধারে সবকিছু ব্যাগ দিতেই আছে ভাই। একে কি বাপ মানায়, এরা কি কষ্ট বললো না ট্রিপলার ভাই।
মানে কি বলবো, যাই হোক। মানে ভাই তালাবের কথা আর কি বলবো, একবার হাসে আবার একবার কান্না করে। ওয়েট গাইস, তালাবাই যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে তার মার্কা কি হবে, অথবা তার নির্বাচনী পোস্টারটাই বা কেমন হবে? হ্যাঁ গাইস, ঠিক এমনই হবে। কিরা বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় মাদক পার্টি, মাদক মুক্ত দেশ চাই, নেতা নিজেই মাদক খায়, এমপি পদপ্রার্থী তালাবাইকে বিড়ি মার্কায় ভোট দিয়ে দেশের ক্ষতি করার সুযোগ করে দিন, প্রচারণায় যাও না মিমস। জীবনে যদি কোনো বিড়ির কোম্পানি আমি দিই, ঠিক আছে, ওই বিড়ির ভিতরে আমি এমন ওষুধ মিশে এই যে জাউরা মিমস যেটা ছাড়ছে এটা যদি পেয়ে যায়, যেটাই হোক, যে মালিক ওর কাছে আমি ফ্রিতে বিড়ি দেবো, আর ওর ভিতরে এমন একটা ওষুধ থাকবে যে ওটা এক টান দেওয়ার পরই নগদে ওর বান্টু ছোট হয়ে যাবে। যাই হোক গাইস, অনেক তো দেখলে তালাবাইয়ের ফানি মোমেন্ট, তো চলো এবার অন্য সব ইউটিউবারদের ফানি মোমেন্ট দেখে আসা যাক। নাম্বার 2, ইটস কাব্য, যাকে তোমরা কম বেশি সকলেই চেনো, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার। গাইস তোমরা প্রথমেই দেখো কাব্য ভাই টিকটকারদেরকে নিয়ে কি বলে। টিকটকের ব্যাপারে আমার কতটুকু আইডিয়া থাকবে, টিকটকাররা প্রতিবন্ধী হয়, এটাই আমার কাছে সবথেকে বড় আইডিয়া। এবং এরপর সে যা করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। টিকটিকিতে চলে এসেছি। তো চলো এবার কাব্য ভাইয়ের একটা ড্যান্স দেখে আসা যাক। ভাইরে ভাই, এইটা আবার কোন ধরনের নাচ? যাই হোক, এরপর আবার একটা বিয়ের ম্যাচের মধ্যে মেয়েদের নাম দেওয়া একটা প্লেয়ারকে দেখে কাব্য ভাই ইমোট দিয়ে প্রপোজ করে, এবং এরপর সে যে লেভেলের ছ্যাঁকা খায়। মায়ারে এখন লাভ রিয়াক্ট দিমো, মায়া যদি গোলাপ দিছে তাইলে মনে করে কাম হয়ে গেছে। হ্যালো আপু। Few moments later. এই যে দিছেন। हेलो भाई, हेलो भाई, भाई एक मिनट सुन। আবার যখন একজন লাইভের মধ্যে এসে কমেন্ট করে 100K হলে কি প্যান খুলবেন? কি রে কাব্য? জি ভাই কয়লা ভাই, কি হইছে? 100K হইলে কি প্যান্ট খুলবা? 100K হইলা আমার ঝুনঝুনিটা তোমার বাড়িতে পার্সেল করে পাঠাই দিব। আবার আরেকজন এসে বলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে কি আপনার জিএফ এর ফেস রিভিল করবেন? তারপর কাব্য ভাই যা বলে, 1 মিলিয়ন হলে তোমার জিএফ এর ফেস রিভিল দেখতে চাই। 1 মিলিয়ন হইলে আমার সোনার ফেস রিভিল করে দেব, তুমি চিন্তা করো। আই এম হিয়ার ফর ইউ। 1 মিলিয়ন হইলে আমার সোনার ফেস রিভিল করে দেব। যাই হোক, এরপর দেখো কয়েক বছর আগে একটা মেয়ে কাব্য ভাইকে কি বলে। আসলে তুমি একমাত্র আমারে বুঝো, মানে আমি তো মাঝে সাথে মনটা চাই তোমারে বুকে জড়াই নেই, কিন্তু পরে মনে হয় তুমি তো মানুষ না, মানে সরি তুমি তো পোলা না, এনে একটা সমস্যা। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ক্ষমতায় গেলে সেই ব্যাপারটা দেখব। সেটাই, আমি এখন কিছু বলি, আমি তো মাঝে মাঝে মন চাই যে আপনারা ধরে আমি বিয়ে করে লাই, কিন্তু পরে আবার বলো আপনার তো নিচে জিনিসই নাই। ও মাই গড। মিউজিক। এরপর নাম্বার 3, মিস্টার ত্রিপলার। গাইস তোমরা সকলেই জানো সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও মেক করে, আর এইসব ভিডিও মেক করতে গিয়ে তার সাথে ঘটে যায় একের পর এক বিনোদন। যেমন একটা বিয়ের ম্যাচের মধ্যে সে একটা সুন্দরী মেয়ের সাথে টিম আপ করে, এবং তার চ্যালেঞ্জ ছিল ওই ম্যাচের মধ্যে ওই মেয়েটাকে নিয়ে একদম শেষ পর্যন্ত সার্ভাইভ করা। কিন্তু গাইস ওই ম্যাচের মধ্যে হঠাৎ করেই তার সাথে ঘটে যায় মই ঘটনা, মানে কোত্থেকে জানি একটা গাড়ি এসে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়, এবং এরপর যা হয়, এই গাড়িটা আবার আসতেছে, মারো বেশি করে মারো, একটু চাপো, নাহলে এ সুন্দরী জিসকে আনে সে মুকম্মল হো গই থি জিন্দেগি। সুন্দর যদি আমি বড়টা না বাজাইছি। ওকে, AWM এর হেডশট ছিল আর কি। ওকে, তো চলো এবার বাংলাদেশ টপন এবং মিস্টার ত্রিপলার ভাইয়ের একটা ফানি ক্লিপ দেখে আসা যাক, যেখানে এআই দিয়ে এদের দুজনের ভয়েস এমন ভাবে ইউজ করা হয়েছে পুরাই মাথা নষ্ট। আরে ভাই কালা না দোলা সেরি গেট দে। আচ্ছা খারা দিতাছি। হালার করে হালা আমারও কালা সেরি এর দিছ, তোরে কিক দে। এই কালারে দেখিতে আমার এত লাগে ভালো। ভাই তুই আমার কলিজায় আঘাত করলি কে? ওরে কিক দিলি কেন? যাই হোক গাইস, বলতে হবে ত্রিপলার ভাইয়ের গানটা কিন্তু সেরা ছিল। নাম্বার 4, কুরুল গেমিং। গাইস লাইভের মধ্যে থাকা অবস্থায় একজন সাবস্ক্রাইবার কুরুল গেমিং কে যা বলে। হ্যালো কুলার ভাই। কি ভাই? ভাই আমি তোমাকে চিনি, প্রত্যেকদিন তোমার লাইভ স্ট্রিম দেখি। কি ভাই? কি ভাই? আরে কুলার গেমিং ভাই, তোমার ভিডিও দেখছি ভাই, এই জন্য কেন না ভাই? কি নাম? কি নাম? ভাই আমার নাম ফাহিম। আচ্ছা, আমার নাম কি বললা? কুলার।
এরপর 5 নম্বরে থাকছে ই স্পোর্টস প্লেয়ারদের করা সেরা কিছু হাস্যকর মুহূর্ত। প্রথমেই দেখো কুট্টুস ভাই লাইভের মধ্যে কি বলে। হ্যাঁ ভাই, এক কাজ করেন ভাই, আমি লাইভটা অফ করে আপনি আমার পুটকি মারেন ভাই। বাংলাদেশ টপনের টিমমেট শুভ 69 কে তো তোমরা সকলেই চেনো। সে যখন সোশ্যালে গিয়ে মেয়ে পটানোর চেষ্টা করে এবং তখন একজন কষা কাস্টার যে লেভেলের কাস্টিং করে। এখানে পটানোর চেষ্টা, পটাতে কি পারবে শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটেল। রাশ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে, একটা বাচ্চা কি হয়ে যাবে। তারপর আবার ফিলিকার ভাইয়ের একজন সাবস্ক্রাইবার গ্রুপের মধ্যে এসে বারবার বিগ ফ্যান বলা শুরু করে, আর এরপর ফিলিকার যা শুরু করে। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, প্লিজ ভাই একটা ধরবেন ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ ভাই, 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 আপনি আমার একটা ধরেন না ভাই, প্লিজ ভাই একটা ধরেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।